আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনাদের রমজান ভালো কেটেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঈদ আপনি কি শুধু আনন্দের দিন হিসেবে দেখছেন, নাকি এমন একটি সুযোগ যেটা আপনার জীবনটাই বদলে দিতে পারে? আমরা সবাই ঈদ করি, নতুন কাপড় পরি, ভালো খাবার খাই, পরিবার নিয়ে সময় কাটাই। কিন্তু একটা প্রশ্ন, এই ঈদ কি আল্লাহর কাছে কবুল হচ্ছে? কারণ ঈদ শুধু আনন্দ না, ঈদ হল ইবাদত, কৃতজ্ঞতা এবং সুন্নার অনুসরণ। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব ঈদের দিনের প্রতিটি সুন্না, এমনভাবে যাতে আপনি পুরো দিনটাই ইবাদতে পরিণত করতে পারেন। ঈদের সকাল, নিয়ত দিয়ে শুরু। ঈদের দিন শুরু হয় শুধু ঘুম থেকে ওঠা দিয়ে না, শুরু হয় একটা নিয়ত দিয়ে। আমি আজকের দিনটা আল্লাহকে খুশি করার জন্য কাটাব। এই একটা নিয়তই আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে। গোসল, বাহ্যিক পরিচ্ছন্নতা, ভেতরের প্রস্তুতি। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাহ। এটা শুধু শরীর পরিষ্কার করা না, এটা আল্লাহর সামনে যাওয়ার প্রস্তুতি। একবার ভাবুন, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে যান, আপনি কি অগোছালো অবস্থায় যাবেন? তাহলে আল্লাহর সামনে যাওয়ার সময় কেন অবহেলা? সুন্দর পোশাক, দেখানোর জন্য না, খুশি করার জন্য। ঈদের দিনে সুন্দর ও পরিষ্কার পোশাক পরা সুন্নাহ। নতুন না হলেও সমস্যা নেই, কিন্তু পরিপাটি হতে হবে। আজ আমরা অনেক সময় মানুষকে ইমপ্রেস করার জন্য সাজি, কিন্তু একজন মুমিন সাজে আল্লাহকে খুশি করার জন্য। বিশেষ করে প্রিয় বন্দের জন্য। আপনার সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ আপনার পর্দা। ঈদের দিনেও শালীনতা বজায় রাখা, এটাই আসল সৌন্দর্য। খাওয়ার সুন্নাহ। ঈদুল ফিতরের দিনে নামাজের আগে কিছু খাওয়া সুন্নাহ, বিশেষ করে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু। এটা আমাদের শেখায় আমরা আল্লাহর হুকুমের অনুসরণ করি, নিজের ইচ্ছার না। আর ঈদুল আজহার ক্ষেত্রে নামাজের আগে না খেয়ে কুরবানির পর খাওয়া সুন্নাহ। তাকবীর বলা। ঈদের দিন তাকবীর বলা একটা জীবন্ত সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলো শুধু মুখে বলার জন্য না, হৃদয়ে অনুভব করার জন্য। যখন আপনি তাকবীর বলেন, আপনি ঘোষণা দেন, আমার জীবনে আল্লাই সবচেয়ে বড়। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে নামাজ পর্যন্ত এই তাকবীর আপনার সঙ্গী হোক। ঈদের নামাজে যাত্রা। সম্ভব হলে হেঁটে ঈদের নামাজে যাওয়া সুন্নাহ। প্রতিটি পদক্ষেপ সাওয়াব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। কেন? যাতে প্রতিটি রাস্তা, প্রতিটি মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেয়। নারীদের অংশগ্রহণ। ঈদের আনন্দ শুধু পুরুষদের জন্য না, নারীদেরও ঈদের নামাজে যেতে উৎসাহ দেওয়া হয়েছে, তবে শর্তসহ। পূর্ণ পর্দা করে যেতে হবে, সুগন্ধি লাগানো যাবে না, শালীনতা বজায় রাখতে হবে এবং ঈদগাহে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকতে হবে, কারণ একজন মুমিন নারী জানে তার মর্যাদা তার লজ্জাশীলতায়। ঈদের নামাজ ও খুতবা। ঈদের নামাজ বিশেষ নামাজ, অতিরিক্ত তাকদীর সহ। কিন্তু একটা বড় ভুল আমরা করি, নামাজ পড়ে চলে যাই। খুতবা শোনা সুন্নাহ। আপনি যদি খুতবা না শোনেন, আপনি ঈদের একটি গুরুত্বপূর্ণ অংশ হারাচ্ছেন। ঈদের পর সম্পর্কের পুনর্জন্ম। ঈদের আসল সৌন্দর্য এখানেই। শুভেচ্ছা বিনিময় করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন। এবং যাদের সাথে সম্পর্ক খারাপ, তাদের সাথে সম্পর্ক ঠিক করুন। বাবা মা, আত্মীয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক জোড়া লাগান। কারণ ঈদ শুধু খুশি না, ঈদ হল সম্পর্ক ঠিক করার দিন। যে ভুলগুলো ঈদ নষ্ট করে। আজকের বাস্তবতা কঠিন। গানবাজনা, বেহায়াপনা, অপচয়, নামাজে অবহেলা, এইসব যদি আপনার ঈদে ঢুকে পড়ে, তাহলে আনন্দ থাকলেও বরকত থাকবে না। সব শেষে নিজেকে প্রশ্ন করুন, একটা মুহূর্তের জন্য থামুন। যদি এই ঈদটাই আপনার জীবনের শেষ ঈদ হয়, তাহলে কি আপনি এইভাবেই কাটাতেন? আজ সিদ্ধান্ত নিন, আপনি কি সমাজের মতো ঈদ করবেন, নাকি সুন্নাহ অনুযায়ী?
মনে রাখবেন ঈদের আনন্দ কয়েক ঘণ্টা কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, আজই নিয়ত করুন আমি আমার ঈদকে সুন্নাহ অনুযায়ী সাজাব। এই বার্তা অন্যদেরকেই ছড়িয়ে দিন, কারণ আপনি হয়তো কারো ঈদটাই বদলে দিতে পারেন।